স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। আজ জানুন সিংহ রাশির 11 থেকে 17 মে প্রেম, আকর্ষণ, বিশ্বাস আর আহ, দাম্পত্যে কি বদল আসতে পারে আর কোন অনুভূতি আপনার সম্পর্ককে নতুন আলো দেবে। প্রথমত সিংহ রাশির প্রেম জীবনের সামগ্রিক প্রবণতা পর্যালোচনা করব। তো সিংহ রাশির মানুষ স্বভাবতই উষ্ণ, আত্মবিশ্বাসী এবং ভালোবাসায় উদার। 11 থেকে 17 মে সময়টা আপনার প্রেম জীবনে একটু বেশি আলো, একটু বেশি মনোযোগ এবং একটু বেশি আবেগ নিয়ে আসতে পারে। এই সপ্তাহে আপনি নিজেকে অনেক বেশি প্রকাশ করতে চাইতে পারেন। কারোর প্রতি টান থাকলে তা স্পষ্ট করে বোঝাতে ইচ্ছা হবে, আবার সম্পর্কের ভেতরে নিজের গুরুত্বটাও আপনি অনুভব করতে চাইবেন। সিংহ রাশির জন্য প্রেম শুধু আবেগ নয়, সম্মান এবং স্বীকৃতিরও বিষয়। তাই এই সময়ে সঙ্গীর ব্যবহার, শব্দ এবং মনোযোগ আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, অতিরিক্ত প্রত্যাশা কখনো কখনো সম্পর্ককে চাপের মধ্যে ফেলতে পারে। আপনি যদি চান সব সময় সঙ্গী আপনাকে বুঝুক, তাহলে আপনাকেও তার অনুভূতিকে বোঝার জায়গা তৈরি করতে হবে। এই সপ্তাহে প্রেমে নেতৃত্ব দেওয়ার প্রবণতা বাড়বে, কিন্তু সেটি যেন নিয়ন্ত্রণে না বদলে যায়। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সপ্তাহটি উষ্ণ হলেও সংবেদনশীল, আর যারা নতুন অনুভূতির পথে হাঁটছেন তাদের জন্য এটি হতে পারে আকর্ষণ ও আত্মপ্রকাশের সময়। এই সপ্তাহে প্রেমের আসল চাবিকাঠি হবে সম্মান, খোলা মন এবং হৃদয় থেকে কথা বলা। অবিবাহিত সিংহদের জন্য নতুন আকর্ষণের সুযোগ কি থাকছে? দেখুন, 11 থেকে 17 মে অবিবাহিত সিংহ রাশির মানুষদের জীবনে নতুন আকর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়ে আপনার ব্যক্তিত্ব আগের তুলনায় আরো উজ্জ্বল মনে হতে পারে এবং সেই কারণেই কেউ আপনার প্রতি টান অনুভব করতে পারেন। সিংহ রাশির মধ্যে এমন একটি চুম্বকীয় আকর্ষণ থাকে যা অনেক সময় কথার চেয়ে ভঙ্গিতেই বেশি প্রকাশ পায়। এই সপ্তাহে সেটাই আরো জোরালো হতে পারে। আপনি হয়তো এমন কাউকে আকৃষ্ট করতে পারেন যিনি আপনার সাহস, আত্মবিশ্বাস এবং প্রাণশক্তিকে পছন্দ করেন। তবে প্রেমের শুরুতে নিজের প্রতি খুব বেশি নিশ্চিত হয়ে উঠলে সমস্যা তৈরি হতে পারে। মনে রাখবেন, প্রথম আকর্ষণ আর স্থায়ী সম্পর্ক এক জিনিস নয়। তাই ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। আপনার মধ্যে যদি কারোর প্রতি সত্যিকারের আগ্রহ জন্মায় তাহলে কথাবার্তায় উষ্ণ রাখুন, কিন্তু তাড়াহুড়া করবেন না। এই সপ্তাহে পরিচয়ের ভিত্তি যদি বন্ধুত্ব, শ্রদ্ধা এবং খোলামেলা আচরণের উপরে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে সেই সম্পর্ক অনেক গভীর হতে পারে। অবিবাহিত সিংহদের জন্য এই সপ্তাহে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের আলোকে ঠিকভাবে ব্যবহার করা। শুধু নজর কাড়া নয়, মন জয় করাও দরকার। তাই নিজের ব্যক্তিত্ব দেখান, কিন্তু হৃদয়ের নরম দিকটাও প্রকাশ করুন। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের বোঝাপড়া এবং আবেগ কি হতে পারে? তো এই সপ্তাহে প্রেমের সম্পর্কে বোঝাপড়া একটি বড় ভূমিকা নেবে। সিংহ রাশির মানুষ ভালোবাসায় খুব উদার, কিন্তু কখনো কখনো নিজের অনুভূতিকে এত বড় করে দেখেন যে সঙ্গীর অনুভূতিকে আড়াল করে ফেলেন। 11 থেকে 17 মে সময়টা আপনাকে শেখাতে পারে ভালোবাসার মানে শুধু প্রকাশ নয়, শ্রবণও। আপনার সঙ্গী কি চাইছে, কি নিয়ে চুপচাপ আছে, কি নিয়ে আনন্দ পাচ্ছে, এসব খেয়াল রাখা এই সপ্তাহে খুব কাজে দেবে। যদি আগে সামান্য রাগ, অভিমান বা দূরত্ব থেকে থাকে তাহলে তা কমানোর সুযোগ আসতে পারে। তবে এর জন্য প্রথম নিজের অহং একটু নামাতে হবে। সিংহ রাশির জন্য এটা সহজ না হলেও সম্পর্কের স্বার্থে খুব প্রয়োজনীয়। এই সময় বড় কথা নয়, ছোট ছোট যত্নই বেশি কার্যকর হতে পারে। একটা আন্তরিক প্রশ্ন, একটা মিষ্টি বার্তা, একসঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, এই সবই সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারে। সঙ্গীর কাছে থেকে প্রশংসা বা মনোযোগ না পেলে হতাশ হওয়ার স্বাভাবিক, কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করবেন না, বরং দেখুন কিভাবে আপনি সম্পর্কের সৌন্দর্য আরো গভীর করতে পারেন। এই সপ্তাহে আবেগের ভারসাম্য থাকলে সম্পর্ক অনেক ভালো যাবে। কথায় যতটা কোমলতা থাকবে, বাস্তবতাও ততটাই সুন্দর হবে। আর ওদিকে বিবাহিত জীবনে সিংহ রাশির অবস্থান কেমন থাকবে? বিবাহিত সিংহ রাশির জন্য 11 থেকে 17 মে সময়টা কিছুটা সংবেদনশীল, কিন্তু সম্ভাবনাময়ও। দাম্পত্য জীবনে আপনার মধ্যে নেতৃত্বের প্রবণতা বেশি দেখা দিতে পারে। আপনি চাইতে পারেন সবকিছু আপনার মতো করে চলুক, কিন্তু সংসার একতরফা নয়। সঙ্গীর ভাবনা, সময় এবং মানসিক চাপকে গুরুত্ব দেওয়া এই সময় খুব জরুরি।
না হলে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। এই সপ্তাহে স্বামী স্ত্রীর মধ্যে কাজের চাপ, পরিবার নিয়ে চিন্তা বা পারস্পরিক প্রত্যাশা নিয়ে টানাপোড়েন দেখা দিতে পারে। তবে সমস্যা থাকলেও সমাধান সম্ভব যদি দুজনেই শান্ত থাকেন। সিংহ রাশির মানুষ ভালোবাসলে খুব শক্তভাবে ভালোবাসেন, তাই এই শক্তিটা রাগে নয়, যত্নে ব্যবহার করা দরকার। ঘরের পরিবেশে উষ্ণতা রাখতে চাইলে একটু নমনীয়তা দেখানোই হবে সবচেয়ে বড় জয়ের পথ। যাদের দাম্পত্যে আগে থেকেই মধুরতা আছে, তাদের জন্য এই সপ্তাহে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। আর যাদের মধ্যে সামান্য অভিমান জমে আছে, তাদের জন্য সমাধানের দরজা খোলা থাকবে। শুধু মনে রাখতে হবে, দাম্পত্যে জেতার চেয়ে বোঝার শক্তি অনেক বড়। সঙ্গীকে সম্মান দিলে সম্পর্ক আপনাকে আরো শক্ত করে ফিরিয়ে দেবে। আর কোন বিষয়গুলো বেশি সতর্ক থাকা দরকার? দেখুন, এই সপ্তাহে সিংহ রাশিকে কিছু বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত আত্মসম্মান যেন সম্পর্কের ভেতরে দেওয়াল না হয়ে দাঁড়ায়। সঙ্গী আপনার মন বুঝবে, কিন্তু সব সময় আপনার মনের কথা নিজে থেকে আন্দাজ করবে এমন আশা করা ঠিক নয়। তাই যা মনে হচ্ছে তা পরিষ্কারভাবে বলুন। বলার ভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। আই মিন, কথা বলার ভঙ্গিটা কঠিন শব্দ বা রাগের ভাষা এড়িয়ে চলাই ভালো। দ্বিতীয়ত, এই সময়ে ছোটখাটো অবহেলা বা দেরিকে বড় আঘাত হিসেবে নেওয়া ঠিক হবে না। অনেক সময় সঙ্গীর জীবনে বাহিরে চাপ থাকে যা আপনাকে লক্ষ্য না করেও তৈরি হয়, তাই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয়ত, অন্য কারোর সঙ্গে তুলনা করা বা সম্পর্ককে পরীক্ষা করার চেষ্টা এড়িয়ে চলুন। সিংহ রাশির জন্য এটি খুবই ক্ষতিকর হতে পারে। এই সপ্তাহে রাগ, সন্দেহ এবং নাটকীয় প্রতিক্রিয়া, এই চারটি জিনিস যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা দরকার। কারণ সম্পর্ককে বাঁচার বড় কথা নয়, স্থির আচরণ। আপনি যদি একটি মুহূর্ত থেমে ভাবতে পারেন, তাহলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব। এই সময়ের মূল শিক্ষা হলো, শক্তি দেখানোর চেয়ে সহনশীলতা দেখানোই সম্পর্ককে বেশি সুন্দর করে। আর সম্পর্ককে আরো শক্তিশালী করার যদি কিছু উপায় আমি আপনাদেরকে বলি, 11 থেকে 17ই মে সিংহ রাশির জন্য সম্পর্ক মজবুত করার সবচেয়ে ভালো উপায় হলো মন খোলা রাখা। প্রেমে হোক বা দাম্পত্যে, এই সপ্তাহে আন্তরিকতা আপনার সবচেয়ে বড় সম্পদ। সঙ্গীর সামনে নিজের অনুভূতি গোপন না করে শান্তভাবে প্রকাশ করুন। তবে আবেগ প্রকাশের সময় এমনভাবে বলুন যাতে তা অভিযোগ না মনে হয়। আমি তোমাকে বুঝতে চাই বা আমার একসঙ্গে বিষয়টা সামলাই, এই ধরনের মনোভাব সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই সময় ছোট ছোট প্রশংসা, যত্ন, উম, সময় দেওয়া এবং ধৈর্য এসবই সম্পর্কের ভিত মজবুত করবে। সিংহ রাশির মানুষ সাধারণত উদার হৃদয়ের, তাই এই উদারতা দেখানোর সময় এখনই সময়। শুধু নিজের আলো ছড়ালেই হবে না, সঙ্গীর আলো জাগতে দিতে হবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সপ্তাহ নতুন বিশ্বাস গড়ার সময়। আর যারা বিবাহিত তাদের জন্য এটি পুনরায় একে অপরকে নতুন করে বোঝার সুযোগ। আপনি যদি অহংকে পাশে সরিয়ে রেখে আন্তরিক হন, তাহলে সম্পর্কের উষ্ণতা দ্রুত বাড়বে। সপ্তাহের শেষে আপনি বুঝতে পারবেন, ভালোবাসা কেবল অনুভূতি নয়, প্রতিদিনের যত্ন, ধৈর্য এবং সম্মানের সমষ্টি। তো আজকের সিংহ রাশির প্রেম এবং দাম্পত্য বিশ্লেষণ এখানেই শেষ করছি। ধৈর্য, সম্মান আর উষ্ণতা বজায় রাখলে এই সপ্তাহ আপনার সম্পর্ককে আরো উজ্জ্বল করে তুলতে পারবে।